মনে রাখতে হবে এই ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলামের শুরুটা ফুল বিছানো কোনো পথ ছিল না। এই ইসলামের পথটা স্টার্টিংটা ছিল পিচ্ছিল পথে, রক্তের পিচ্ছিল পথে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আপনি ইসলামের পথে টিকে থাকতে চান, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, হামলা হতে পারে, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাই বলে কি আপনি দিন থেকে সরে যাবেন নাকি? যদি সরে যেতেন রাসূল, আজকে আমার আপনার পর্যন্ত দিন ইসলাম পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ইসলাম এসে মক্কা মদিনা থেকে আপনি সামান্য এখানে মাহফিল শোনার জন্য আপনাকে হাঁটি হাঁটি পা পা করে আসতে হয়েছে। কি বলেন, তাই না? এক পা করে আসতে হয়েছে, নাকি কেউ নাজিল হয়ে পড়ে গিয়েছেন? আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হয়েছে। ইসলামের শুরুটা, স্টার্টিংটা এতটা সহজ ছিল না যতটা আমরা সহজ মনে করি। আমাদের কাছে সহজ হবে স্বাভাবিক, কারণ আমরা তো রক্ত দিয়ে ইসলাম গ্রহণ করি না। দাদা মুসলমান, বাবা মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান হয়ে গিয়েছি। এই জন্য আমার কাছে ইসলাম ধর্মটা খুব একটা গুরুত্ব নাই। আমাদের সমাজে কালিমা দেয়া ভিক্ষা করা হয়। কি কথা ঠিক কিনা? সে সময় যারা কালিমা উচ্চারণ করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আর আজকে মুসলমান দেখি কালিমা পড়ে ভিক্ষা আদায় করে। এটা কি ভিক্ষার কালিমা? কারণ তারা জানতো কালিমার মধ্যে সব আছে। নিজের বানানো যতগুলো মূর্তি আছে, লাত উজ্জা যতগুলো রয়েছে, এগুলো মানুষের বানানো। যখন একজন মানুষ তাওহীদের উচ্চারণ করেছে বাণী, তখন সে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এই জন্য তো কাফের মুশরিকরা যখনই কাউকে কালিমা উচ্চারণ করতে দেখেছে, তার খবর হয়েছে কি হয় নাই। কিন্তু আজকে আমরা কালিমার মর্ম বুঝি না, কালিমার দাম আমাদের কাছে নাই।